অ্যাডলফ হিটলার জার্মানির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং নিন্দিত এক নাম। তিনি 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনায়ামিন শহরে জন্মগ্রহণ করেন। হিটলার প্রথমে একজন চিত্রশিল্পী হতে চাইলেও ভিয়েনা আর্ট একাডেমিতে সুযোগ না পেয়ে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। যুদ্ধের পর জার্মান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি নাৎসি পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। 1933 সালে জার্মানির চ্যান্সেলর হিসেবে ক্ষমতায় আসার পর তিনি গণতান্ত্রিক কাঠামো ভেঙে একনায়কতন্ত্র কায়েম করেন। হিটলারের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তার নাৎসি মতবাদ লক্ষ লক্ষ ইহুদি, সংখ্যালঘু ও বিরোধী মতাদর্শীদের হত্যার পথ তৈরি করে। 1945 সালে যুদ্ধে পরাজয়ের মুখে বার্লিনে তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। অ্যাডলফ হিটলারের ডায়েরি নিয়ে ইতিহাসে এক ভয়ঙ্কর প্রতারণার গল্প রয়েছে। 1983 সালে জার্মান পত্রিকা স্টার্ন দাবি করে তারা হিটলারের ব্যক্তিগত ডায়েরির 60টিরও বেশি খণ্ড উদ্ধার করেছে। তারা জানায় এই ডায়েরিগুলোতে হিটলারের ব্যক্তিগত অনুভূতি, রাজনৈতিক চিন্তা এবং যুদ্ধকালীন পরিকল্পনার বর্ণনা রয়েছে। এতে লেখা ছিল হিটলার মাঝে মাঝে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতেন, নির্দয় না হয়ে মানবিক আচরণও করতেন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সম্পর্কে মত প্রকাশ করতেন। এই তথাকথিত ডায়েরিগুলোর মাধ্যমে এক ভিন্ন হিটলারের ছবি উঠে আসে। তিনি শুধু একজন স্বৈরাচারী নেতা নন, বরং দ্বিধাগ্রস্ত, আত্মবিশ্লেষণী এবং মাঝে মাঝে সহানুভূতিশীল ছিলেন। ফলে এটি ইতিহাসবিদ ও মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্টার্ন পত্রিকা কয়েক লাখ মার্কিন ডলারে এই ডায়েরিগুলো কিনে প্রকাশের জন্য প্রস্তুতি নেন, কিন্তু কিছুদিনের মধ্যেই বিভিন্ন গবেষক ও ইতিহাসবিদরা এই ডায়েরির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তারা লেখার ধরন, কাগজ, কালি এবং স্টাইল বিশ্লেষণ করে দেখতে পান এগুলো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নয়। তদন্তে উঠে আসে এই ডায়েরিগুলো সম্পূর্ণ জাল এবং প্রতারক কনরাড কুজাউ নামের এক ব্যক্তি এটি তৈরি করেছেন। তিনি অসাধারণ দক্ষতায় হিটলারের স্বাক্ষর নকল করে পুরাতন কাগজ এবং কালি ব্যবহার করেন এবং ইতিহাস থেকে তথ্য নিয়ে তিনি এই পুরো ডায়েরিটি লিখে ফেলেন। 2023 সালে এপ্রিল মাসে জার্মানির মার্স প্রকাশনী মার্স ভার্ল্যাগ 62 খণ্ডের জাল হিটলারের ডায়েরি অনলাইনে এবং কাগজে প্রকাশের পর জার্মান ফেডারেল আর্কাইভস অধিগ্রহণের সিদ্ধান্ত নেন। 1983 সালের মে মাসে জার্মান সরকার এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নিশ্চিত করে যে এই ডায়েরিগুলো সম্পূর্ণ ভুয়া। প্রতারক কনরাড কুজাউ এবং একাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয় এবং স্টার্ন পত্রিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।